আমার দাদার বাবাই এরা কেন মুক্তিযুদ্ধ করে নেই? এটা কি আমার দোষ নাকি আমার দাদার দোষ? কোন আইনে আর কি, আপনি কোন হিসাবে এত কষ্ট করে লেখাপড়া করার পর একটা কোঠার জন্য যদি চাকরি না হয়, তাহলে লেখাপড়া না করে এত যুদ্ধ করে ভালো ছিল? তাহলে যাদের কোটা আছে তাদেরকে কি লেখাপড়া ছাড়া চাকরি দিবেন? দেখুন, এখন শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার নিজের উপরে, আপনি নিজে এটা অর্জন করতে পারেন লেখাপড়া করে। কোটা আপনি কিভাবে অর্জন করবেন? আপনার বাপ দাদা কেন যুদ্ধ করেন এই দায়িত্ব আপনার না, তাই না? আপনি এত পরিশ্রম করে লেখাপড়া করতেছেন, একটা মানুষের লেখাপড়া কমপ্লিট করার পিছনে পর্যাপ্ত পরিমাণ খরচ আছে। এত কিছুর পর আপনি যদি কোটার জন্য চাকরি না পান, তাহলে এই দায়ভার কে নিব? এটা কোন সিস্টেমের মধ্যে পড়ে? কোটা কিভাবে, কোন হিসাবে বিবেচনা করে দেওয়া হইতেছে? আমি আমার নিজস্ব মেধায় আমি চাকরি করব, আমার যারা যুদ্ধ করে গেছে আমার পূর্বপুরুষ, তারা তো এসে চাকরিটা করবো না, তাই না? আমার শিক্ষাগত সার্টিফিকেট, আমার কি যোগ্যতা আছে, আমার কি স্কিল আছে, আমি কোন কোন বিষয়ে কোর্স করছি, এটার উপর ভিত্তি করে আমি এইটার সাথে সম্পর্কিত চাকরি আমি করব। আমার কোনো পূর্বপুরুষ এসে করবে না, যারা যুদ্ধ করে মরে গেছে তারাও এসে করবো না। তাহলে এই কোঠার মানে কি হইলো? এত কষ্ট করে লেখাপড়া করে সব কিছু কোঠা, যাদের কোঠা আছে তারা পেয়ে যাবো, তাহলে আমরা কেন লেখাপড়া করলাম? এত কষ্ট করে এই যে লেখাপড়ার পিছনে যে দৌড়াইতেছি, এটা কেন দৌড়াইতেছি? এখন আমার দাদা তো মুক্তিযুদ্ধ করে নাই, এখন কি আমি কি দাদা নিয়ে যুদ্ধ করতে দিয়ে আসলাম আবার? তাহলে কি হইলো? আমি দেশে থাকলে আমি অবশ্যই এই কোঠা আন্দোলনে যোগ দিতাম। এক দফা এক দাফি, এই কোঠার এই বাতিল চাই। এটা কোনো কোঠার পর্যায়ে পড়তেছে না। একজনের শাস্তি আরেকজন কখনো পাইতে পারে না, তেমন একজনের উপকার আরেকজন কিভাবে পাইতে পারে? এখন আমি লেখাপড়া করতেছি, আমার লেখাপড়ার সার্টিফিকেট দেখে আমার সন্তানের চাকরি দিবেন আপনি? কখনোই না। তাহলে কেন আমাদের পূর্বপুরুষ কেন যুদ্ধ করে নাই? এটা নিয়ে কেন আমরা চাকরি পাবো না? এটা নিয়ে কেন আমরা সুবিধা থেকে বঞ্চিত হইব? কষ্ট করে লেখাপড়া করতেছি, কি জন্য মানুষ লেখাপড়া করে? অধিকাংশ লোকই লেখাপড়া করে শুধুমাত্র একটা চাকরির জন্য। শিক্ষিত যে সকল ভাইয়েরা আদিবাসী আছে বা পাহাড়ে বসবাস করে, যেহেতু তারা সংখ্যায় খুব কম, আমরা তাদের জন্য একটা কোঠা এটা মানা যায়। কিন্তু এই মুক্তিযুদ্ধ কোঠা এখন আমার বাপদাদা কেন যুদ্ধ করে না? এটা তো আমার দোষ না, তাই না? আমার বাপদাদা যুদ্ধ করে নাই, আমার শ্বশুর বাড়ির কেউ যুদ্ধ করে নাই, তো এখন কি আমি চাকরি পাবো না? আমার সন্তান শিক্ষিত হয়ে চাকরি পাবো না, আমি শিক্ষিত হয়ে চাকরি পাবো না কেন? সবাই দেশের জনগণ, সবার জন্য অধিকার জনসাধারণের জন্য সমান হওয়া উচিত। অন্যান্য সকল ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়েছে, এটা মানলাম, এই পর্যন্ত মানা গেল। কিন্তু চাকরির ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া, এই কোঠার সিস্টেমটা, এটা একদম বেশি হয়ে যেতেছে। ভাতা দিতেছেন, সব কিছু অনেক সুযোগ সুবিধা পাইতেছে, এটা ঠিক আছে। যারা কষ্ট করে যুদ্ধ করছে তারা ভাতা পাইতেছে, এটা মানা যায়। কিন্তু তাদের প্রজন্মের পর প্রজন্মের সুবিধা পেয়ে যাইব, তাহলে আমরা কি দোষ করলাম? আমাদের তো কোনো দোষ নাই। তারা কেন যুদ্ধ করেন এটা আমরা কি জানি? আমাদের পূর্বপুরুষদের আপনি আইনা জিজ্ঞেস করতে পারেন কেন যুদ্ধ করনি, কারণ আমরা তো কিছু জানি না, তাই না? একজনের পাপের শাস্তি যেহেতু আরেকজন পেতে পারে না, তাহলে একজনের সুবিধার ফল কিভাবে আরেকজন খায়, এটা আমার একটু বুঝান। অবশ্যই যার যোগ্যতা যতটুক, যার মেধাগত যোগ্যতা যার যতটুকু স্কিল আছে, তাকে সেটার উপর ভিত্তি করে তাকে চাকরি প্রদান করা উচিত, তার পূর্বপুরুষের কোনো কোঠার উপর নয়, তাই না?